ছেড়ে গেছেন আমাকে ছেড়ে ছেড়ে ওর করতে আসে তুই করা করে ভাঙিস না যে করে আছে আছে নিজেটা আসে আর কি রয়েছে বাবা তাই সবগুলোই ছিল আর কিছু নাই, ওগুলো আর কিছু করা যাবে না, সব গাছই তো ভেঙে গেছে কালকে। গাছ ভেঙে কেউ টপগুলো থাকলে বল মতো করে লাগানো যাবে লাগানো যাবে গাছ ওখানে কি আছে সবাই তো ঘরটা বাঁচানোর জন্য চেষ্টা করছিল। আগুন তখন পুরোপুরি ভিতর দিয়ে ঢুকে গেছে কিভাবে কি করে যখন আমরা দরজা খুলেছি তোরা তো জানিস না আমরা যখন দরজা করেছি তুই জানিস না শান্তও জানে না। আগুনটা ধরেছে কখন শান্তকে যখন আমরা ভাত দিয়ে আনি তখন আগুনটা ধরেছে মানে জানিস তো তার আগেই ধরেছে আমরা যখন জানি তখন তো উপর দিয়ে উঠে গেছে তখন দাও দাও করে মটর উপর উঠে গেছে আগুন ওই সাইড দিয়ে এসে আমি বলছি যে বড় পিসি দেখেছে তোর বড় পিসি বলছে যে আগুন ধরেছে আমি তো কোথায় আমি তো রান্না করে যাচ্ছি আর আমি তখন বালতি নিয়ে তাড়াতাড়ি ছুটে বেরিয়েছি তাড়াতাড়ি আগে তোরা জল দে তাড়াতাড়ি জল দে তোরা জল দিয়ে তখন ফুলাবি কোথায় তখন ভিতরে পুরো ঢুকে গেছে চন্দন তখন মানে চন্দন আমি গাড়ি নিয়ে দিকে আসছি চন্দন থেকে আমি না বাবা তোরা করে আগুন করে আমার গায়ে ওকে ছেলে চলে দিয়ে আমি তারপরে তালা খুললাম। দেখুন ঘরটা চিনতে পারছেন নাকি, মানে যে ঘরটাকে আপনারা সব থেকে বেশি পছন্দ করতেন আজকে সেই ঘরটার অবস্থা দেখুন। খাটিয়াটাও পুড়ে গেছে, লাইট ফাইট সব শেষ, বেতের চেয়ারগুলো ছায়া হয়ে গেছে। আমি বেতের চেয়ার নিয়ে এসেছিলাম শান্তিনিকেতন থেকে, খুব ভালো ভালো চেয়ার দামে দেবে, সব শেষ। এই যে এটা বানানো হয়েছে কদিন আগে জিনিসপত্র রাখার প্লাই দিয়ে, এটাও শেষ, মানে কিছু নাই, সবকিছু ছাই হয়ে গেছে সব। দেখুন এখন পুরো ছাই, মানে ভয়ঙ্কর আগুন কালকে রাতটা যে আমরা কিভাবে কাটিয়েছি আমরাই জানি। 11টা নাগাদ আমরা দেখেছি আগুন লেগেছে, আমরা ঘরে সবাই শুয়ে পড়েছিলাম, ঠাকুমা বাইরে এসছে বড় পিসি বাথরুমে যেতে যেতে দেখতে গেছে। মানে আমরা তো সবাই মিলে চেষ্টা করেছি, বাড়ির সবাই অনেক আত্মীয় স্বজন ছিল সবাই, তো মোটামুটি অনেকক্ষণ চেষ্টা করা হয়েছে। 1 ঘন্টা পর ফায়ার ব্রিগেডের লোক এসেছিল, তো ওনারা অনেকক্ষণ চেষ্টা করে প্রায় আগুন নেভেছে 1:30টা নাগাদ, 11টা থেকে 1:30, এখন দাও দাও করে চলেছে। আমরা কেউ এই ঘরের ভিতরে কেউ ছিলই না, আমরা সবাই শুয়েছিলাম, মানে আমরা সবাই অনেকে ঘুমিয়ে গিয়েছি, আমরা সবাই অনেকে শুয়েছি, আমি সবাই মাত্র শুয়েছি। তো তখন দেখছি ঠাকুমা পিসে চিচাচ্ছে, তো আমি ওরকম খালি গায়ে হাফ প্যান্ট পরে ওই অবস্থায় মানে বিছানা থেকে উঠে চলে এসেছি, সবাই যে যেখানে ছিল চলে এসছে, অনেক চেষ্টা করে লিখনে গেল না, সব শেষ। ঠাকুরদা মারা গিয়েছে আজকে 16 দিন, তো কাল থেকে কাজ শুরু করেছিলাম, ভাবলাম যে সবকিছু ভুলে কাজ শুরু করবো, কিন্তু আবার দেখুন এরকম একটা জিনিস হয়েছে। তো এটা শর্ট সার্কিট নয়, কারেন্টের মিস্ত্রি এসেছিল, তো আমরা যখন দেখলাম পুরো আগুন দাও দাও করে চলছে, কিন্তু লাইট গুলো সব জ্বলছিল, আর আমাদের বাড়িতে এমসিবি লাগানো আছে, যদি কোনো রকম একটু শর্ট সার্কিট হয় বা কিছু হয় তো পুরো বাড়ির কারেন্ট অফ হয়ে যাবে। এই যে বাড়িটা দেখছেন, দালান বাড়ি করা অনেক সহজ, অনেক কম টাইম লাগে, কিন্তু একটা মাটির বাড়ি করতে অনেক সময় লাগে। এই জায়গাটা তৈরি করতে প্রায় 1.5 বছর সময় লেগেছে। এই জায়গাটা যে আসতো সে এত পছন্দ করতো, মানে কেউ বলে নাই যে জায়গাটা খারাপ, মানে এত কষ্ট করে বানানো হয়েছে, এত সময় নিয়ে এত ভালোবেসে জিনিসটা করা হয়েছে। এটা ধরতে গেলে একটা শখের ঘর, কথায় বলে শখের দাম লাখ টাকাতেও মেলে না। যা মোটা করে ছাউনি ছিল আমার কল্পনার বাইরে, কত ছট না তখন খড় দিয়েছে ঘরটাতে। তারপরে কি বলতো, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি ফায়ারিং হতো না তাহলে এইখানে চলতো না, ফায়ারিং হতো আমরা যখন তখন আগুন মানে চালু ছিল, অঙ্কিত চাবলে আমি বললাম এখন তার সব পুড়ে গেলে সব সাথে হয়ে যাবে, অঙ্কিত নামা করা মাথা ঢুকিয়ে লাভ নেই, একবার 100% লাগানো পুরোপুরি লাগানো। এটা মাটির দেয়ালে ফায়ারিং হলে পরে চালের সঙ্গে কোনো তার কানেকশনই নেই দিকে ভিতরে। এই জায়গাটা আমাদের পরে বানানো হয়েছে, এটা হচ্ছে ঢেকির ঘর, আর আমাদের কারেন্ট ছিল মানে দেয়ালের সঙ্গে কোনো লাইট লাগানো ছিল এই ঘরের ভিতরে, আর আগুনটা লেগেছিল প্রথম নাকি এখান থেকে। যদি ফায়ারিং হতো বা শর্ট সার্কিট কিছু একটা হতো তাহলে কিন্তু আগুন লাগতো ভিতরে বা ওইখানে, এইখানে কখনো আগুন লাগতো না। কালকে রাত্রের দৃশ্য যদি আপনারা দেখতেন, মানে ভয়ঙ্কর দৃশ্য কালকে রাত্রে। নাই করে 30-40 জন মিলে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে, এই জল দিয়ে বালতিতে করে জল ভরে, মানে
গ্যাসটা অবস্থা হয়েছে। সবার সবার সঙ্গে সকালবেলা একটা বালতি নিয়ে চলে গেল। হ্যাঁ বালতি নিয়ে চলে যাবে। সকালে দিয়ে গেল। মানুষের কি অবস্থা, এখানে আগুন লেগে ঘর পুড়ে গিয়েছে, বালতি পড়েছিল, বালতি নিয়ে পালিয়ে গিয়েছে। আজব ব্যাপার হচ্ছে। হুম? কে নিয়েছে আমরা জানি, আমরা জানি। কিন্তু নাম বলবো না। নাম বলতে পারবো। কিরকম মানুষ? তোর কাকা দেখেছে নিশ্চয়ই। আমি যেটা দেখলাম তোর কাকা দেখেছে, তোর কাকা খুনাতে দেখেছে, তোর কাকা আর কিছু বললো না? সকালে বললো না, তোর কাকা নিয়ে এসেছে। আমরা আর কিছু বললাম, তোর কাকা বাড়ি গিয়ে বলছে কি অবস্থা, কলাও নিয়ে গেছে। अच्छा हुआ तूने कुछ नहीं किया। ওয়েলকাম। कभी कुछ ना करके भी देखो ईट 5 स्टार डू नथिंग। স্যার বাবা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, চলে আসো। জামাই ওই লাইট ফাইট গুলো একটু দেখো, একটা দুটো যদি ঠিক থাকে তাহলে খুলে রেখে দিও। এগুলো সবই ঠিক আছে বাইরে। বাড়িগুলো কি চায় না, কিন্তু ঘরের মধ্যে যে ক্ষতি বেশি। ঘর তো কিছুই নেই, ঘরে সবগুলো খুলে গেছে। ওইখানে লোকই থাকে। পরশুদিন তো লোক এসেছিল বাড়ি। এবার আমার কি মনে হয় বলো তো, না লোক আসে না, এখানে পড়েছে, একজন পড়েছে। আমার কিছুদিন আগে ঝামেলা হলো। আমার কিন্তু বাবা কালকে কিন্তু আমার ওইটাই মনে হচ্ছে। আমি তো ওকে ডাউট করছি। আমাকে তো ওতে যাবো, তো বাবাকে আমি কথাটা বলেছি যে ভাই আমাকে একটু সাবধানে থাকিস বাবা, রাত্রেবেলাতে তোরা কোথাও বেরোস না, তো বন্ধু বন্ধু রাত্রেবেলা এরকম ঘুরিস না। তোরা তোরা ভালো থাকলে আমাদের সব ভালো থাকবে বাবা। এখন আমাদের চারিদিকে শত্রু রে। চারিদিকে শত্রু বাবা, অত ঘুরো না। তোমরা বাড়িতে ক্যারাম খেলো, এইখানে ক্যারামটা নিয়ে এসে তোমরা সারা রাত খেলো। আমরা বাড়িতে যেটু শান্তিতে থাকবো। ওষুধ আমি দেখেছি ট্রেনটি এইখান থেকে যাচ্ছে, আমি ওই দরজাটা এসেছি, লাস্টে কেউ ওঠে না, আমি তাকে উঠেছি। গলু আমার কাছে যে আর কি শুকছে, বুলেট শুকছে আমার মুখের কাছে গিয়ে, আমি কে শুকছে না, এদিকে আসছে দরজার কাছে, বুলেট আর গলু এত চিৎকার করছে। দিয়ে আমি বলছি এরকম তো করে না ওরা কখনো কুকুরটাকে, এত তো ই হয়। আর এত কুকুর সেদিন অত কুকুর মানে ডাকি ও আগেও টার্গেট নিয়েছে কিছু আগে, কারণ লোকজন ছিল বলে। কি করছে, ফ্যানটি তো বাইরে একা, ফ্যানটি এদিকে আসছে চিৎকার করতে, আবার ওই ফুলতলাতে ওই মাঠের মধ্যে যাচ্ছে, সেখানে তুই লাইট অফ করে দিয়েছিস। ও সেদিন আমি ছিলাম ঘরের মধ্যে, না ঘরে ছিল আমি ছিলাম, তোতনরা ছিল, জামাই চলে ছিল। গেছিস, লাইট অফ করে দিয়ে চলে গেছিস। হ্যাঁ সেদিন লোকজন ছিল বলে কিছু সেদিন করতে পারে না। তারপরে কি সেদিন শুয়ে পড়েছিস সবাই, আমরা উপরে শুয়ে পড়েছি। তারপরে ওই উপরে দরজা থেকে দেখছি যে ক্যান্টি শুধু ছুটছে আর ওই এখানে আসছে, আর বুলেটের উপর থেকে মনে হচ্ছে কি ঝাঁপ মারবে, বুলেট আর গলু এরকম কথা মনে হচ্ছে ঝাঁপিয়ে উঠে চলে আসবে। আর গলুকে তো আমি ধরে রেখেছি। দিয়ে আমি শুধু তাকাচ্ছি আর শুধু দেখছি খেন্টি এইখানে আসছে, চিৎকার করে আবার ওই ফুলতলা দিয়ে মাঠের মধ্যে যাচ্ছে। মানে লোক সেদিনও এসেছিল জানিস তো। ও টার্গেট অনেকদিন থেকেই নিয়েছে। টার্গেট অনেকদিন ধরে নিচ্ছে কিন্তু পাচ্ছে না। কিন্তু কালকে কি হয়েছে, সবাই দিকে আমরা আনবো না, ওই দিকে কাজ ছেড়ে চলে গেছে। শান্তকে যখন বাদ দিই তখনও আমরা কিছু দেখিনি, তোকে যখন বাদ দিলাম আমি পুরো ঘুমিয়ে গিয়েছিলাম প্রায়। আরে তুই ঘুমিয়ে গেছিস, শান্ত শুনতে পারি না, তোরা তো লাস্টে বেরিয়েছিস, তখন তো পুরোপুরি ধরে গেছে। আমাদের খেয়াল নাই যে আমরা সবাইকে ডাকবো। দাদু কত কষ্ট করে গাছ ফাছ লাগিয়েছিলে কত মেয়ে। প্রচুর কষ্ট করো সবাই, যাচ্ছে আমার কষ্ট হয় কি, প্রচুর কষ্ট। ঘর তো কষ্ট করে রেখেছে, হ্যাঁ 1 বছর ধরে ঘরটাই হয়েছে, ঘরটাই 1 বছর ধরে ঘরটা কম কষ্ট করেছি লেগে। আর ফুলের গাছ ছিল কত, প্রচুর ফুলের গাছ কলেজে গাছ যে তাতে কাপড়ের কষ্ট হবে, কষ্ট জিনিস এটা। আমি সবকিছু এনে দিয়েছি বা সবকিছু করেছি, কিন্তু এই দাদু নিজের হাতে সমস্ত কিছু গাছ লাগিয়েছে, দেখাশোনা করতে, ভাবনে দাদুর কতটা কষ্ট হবে। মানে নিজের হাতে প্রত্যেক দিন, মানে আমাদের বাড়িটাকে নিজের বাড়ির মতন দেখে, সারাদিন আমাদের বাড়িতেই থাকে, নিজের হাতে সবকিছু বানানো ইয়ে করা, মানে কতটা কষ্ট হবে ভেবে দেখুন। জীবনে টাকা পয়সাটা বড় কথা না, আমি হয়তো টাকা দিয়েছি হয়তো, কিন্তু নিজের হাতে তিল তিল করে দাদু বানিয়েছে সবকিছু। পোড়ার ছেঁকা লাগার ওষুধ পাওয়া যায়, ওগুলো আনলে হতো, এগুলোতে কিছু হবে না। এটা ভালো হয়েছে, এটা তোমার ওই কিছুতে বসে গেছে, আর এই কোমরের 2 সাইডে লেগেছে, ওটা আমি রাত্রে বুঝতে পারিনি। কোমর লেগেছে তোমার এই যে এইখানটাতে, এরকম আমি এই জিনিসখানে বলতে চাইছি যে ঘর পড়ে যাবে, যাক, তোমাদের যেন কিছু না হয়। হুঁশ রাখতে হবে, একটা ঘর করলে চলে গেলে আবার ঘর আসা যাবে, কারোর যদি কিছু হয় দেখি হবে বাবা তুমি। তখন তালাটা খুলতে গেলাম,
প্রথমে ফুল থেকে তখন এক চাঙ আগুন পড়লো এই সামনাসামনি, চন্দনরে টানে সরাই দিয়ে আমি, তুই খুলতে যাস না আমি খুলবো, না নাম আসে তুমি খুলাম না, তোরে খুলতে দেবো না, যা হবে আমার গায়ে পরে পড়ুক, তুই ওরে সরাই দিয়ে আমি তবে তালাটা খুললাম। তালা খোলার আগে প্রথমে ফটফট করে মানে ভিতরে আগুনগুলো আসছে। এত ভালো হয়েছিল মানে এইটা বেরিয়ে গেছিল। কালকে আমার চিন্তা লাগছিল সেটা শান্ত চন্দনকে নিয়ে। ওরা পুরো সে পাগলের মতো করছে, আগুনের উপর চেপে যাচ্ছে, চালের উপর চেপে যাচ্ছে, ওদেরকে আমি বারবার বলছি যে নাম। সেই সময় কি আর ওরা কথা বলে শান্তনু চন্দনের হাতগুলো দেখা কোথাও পুড়েছে টুটেছে নাকি? ওদের অসুবিধা নেই, আমার কোথা থেকে হয়েছে আমি বুঝতে পারিনি। আমি ওই সাইডে চালিয়েছিলাম তো, আর ওই সাইডে তেমন লোকজন কেউ ছিল না, আমি বুঝতে পারিনি। আর আগুনটা তো ওই সাইডেই জোর ছিল। যখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হলো তখন আমি নেমে গেলাম। যখন খড় ফেলছি এক হাতে করে তখন খড় শেষ হচ্ছে না, এক জায়গাতে 2-3 বাজা খড় হয়ে অনেক মোটা করে খড় দিয়েছিল না, বিশাল মোটা খড় ছিল, প্রায় 1 হাতের উপরে খড় ছিল কালকে ওই সময়। মানে আমি শুধু তাকে দেখছিলাম, আমি জলও দিই নাই, কিছুই করি নাই, কি করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না। শান্তনু বাবা চন্দনের তো মাথা ঠিক ছিল না, আপনি যদি দেখতেন ওই পরিস্থিতি বুঝতে পারতেন, মানে পাগলের মতো করছিল। শান্তনু তো আগুনের মধ্যে চলে যাচ্ছিল, মানে সেই যাচ্ছে তাই অবস্থা। কালকে যে কিভাবে পেরিয়েছে রাতটা, তো জানি না আমরা মানুষের কি ক্ষতি করেছি। মানে হয়তো এত তাড়াতাড়ি সাকসেস বা আপনাদের সবাই এত ভালোবাসা, যেটা অনেকে সহ্য করতে পারছে না, যার কারণে এই অবস্থা হচ্ছে। এরকম হচ্ছে আর কি কিছুদিন ধরে, সময়টা খুবই খারাপ যাচ্ছে। শশা কিন্তু হয়নি, এটা পুরো প্ল্যান করে করি। আর তোমার যে কেউ বিড়ি খেয়ে ফেলে দেবে তাতেও কিন্তু এরকম আগুন লাগবে না, বা বিড়ি সিগারেট খায় না। আমার বিড়ি খেয়ে ওই জায়গা ফেলে। আর অত রাত্রে আমাদের বাড়ির লোক থেকে ওইখানে যাবেই না, কেউ বিড়ি খায়ও না আমাদের বাড়িতে। যদিও কেউ খায় নিশ্চয়ই কেউ জেনে শুনে সবাই তো শুয়ে পড়েছে। ঘরে চালাই ফেলবে না। না না, আমার বন্ধু তো তালা দিয়ে এলো, জানলাটা লাগালো, আর ওরা বলছে যে জানলা লাগিয়ে দে, কেউ আমার বাইরে থেকে দিকে শয়তানি করে ভিতরে ফেলে দেয় নাকি, তো আমার জানলাটাও লাগিয়ে দিল। লাগিয়ে দিয়ে এলাম আমি। তো কেউ যদি বদমাশি করে কিছু যদি ভিতরে ফেলে দেয়, যদি আগুন কখন ধরে দেয় ভেতর থেকে, এমনি তো আমার ননদ দুটো আমরা শুরু করি আমি সেটাও বললাম। ঘর ভরে ঘুরে বেড়াবো, কোথায় কি করে গেছে না করে গেছে। আর এই কয়দিন পরে আমরা এই পালন টালন করার পরে ওই কদিন কিছু মনেই হয়নি, আমার কষ্ট হয়নি। আর এই 2 দিন ধরে এত কষ্ট হচ্ছে আমার, কালকে সারাটা দিন গেছে আমার প্রচন্ড কষ্টে, সারাটা দিন যে আমার এত কষ্ট হয়েছে। আর কালকে আমার বাবার কথা বারবার মনে পড়ছে, আমি মানে 10 বার গেছি একা একা, পুকুর পাড়ে বসে রয়েছি, ওই ঘরটাতে 1 ঘন্টা শুয়ে রয়েছি একা একা। কালকে বারবার বাবার কথা মানে কিরকম যেন লাগছিল। তারপরে এই ঘটনাটা তখন নিজেকে আর ইয়ে করা যায়। এবার বাড়িতে তো আমি সবার থেকে এখন ধরো বড়, আমি সামনে কষ্টটাও ইয়ে করতে পারি না। না প্রকাশ করে যাবে। একটা দুটো লাইট ঠিক আছে। কোনি ভাবছে হাউ যেটা আবার তো হয়ে গেছে, আর কিছু করা যাবে না। তো দেখি পুরো ঘরটাকে পরিষ্কার করে আবার নতুন করে শুরু করতে হবে। ভিতরে এমসিবি ছিল না? তাহলে ওইখানে রয়েছে, সব জায়গাতে এমসিবি লাগানো আছে, শর্ট সার্কিট হয় নাই না। তারপর বলো তো কি, যদি শর্ট সার্কিট তাহলে তো ভিতরে আগুন লাগতো, বাইরে তো আগুন লাগতো না। ঢেকি করে আগুন লেগেছে ফার্স্টে। শর্ট সার্কিট এই তারগুলো না একটু চিটি থাকতো, হ্যাঁ এইগুলো চিটি থাকতে পারে, মানে ঝাল হয়েছিল এগুলো। এই যে ফাঁকাই তো রয়েছে, মানে আগুনে যেটা পুড়ে যায় না। তারপরে কি ঘরের ভিতরে তো আগুন লাগে নাই, আগুন লেগেছে বারান্দার ওই ঢেকি ঘরে। আর ওই কোনাতে লাইটও ছিল না। না, কোনো কারেন্টই ছিল না। ধরিয়েছে কেউ, এটা ধরলো কি করে? আর এটা কি বলতো কাকা, এটা নর্মাল বিড়ি সিগারেট আগুন না, এটা কেউ কেরোসিন তেল দিয়ে লাগিয়েছে। হ্যাঁ, ওই যে অত যে জল দিচ্ছে, আগুন কিন্তু বন্ধ হয়েছে। ফায়ার ব্রিগেডে এতে আগুন বন্ধ হচ্ছিল না, তুমি ভাবো তাহলে। একদিকে জল উপরে পড়তো, অথচ তলায় আগুন দাও দাও করে জ্বলেই যাচ্ছে। এই যে খ্যারটা করে শুকানো খ্যার, আর খ্যারে আবার এই যে জল দিচ্ছে তো উপর দিয়ে চলে যাচ্ছে। অনেক মোটা ঘর ছিল না, ভালো ছাউনি ছিল ঘরটা। এক হাতের উপরে ছাউনি ছিল এটা, মানে এত মোটা করে দেওয়া আছে।
দেখুন এই উনুনটাতে আপনারা কত রান্নার ভিডিও দেখেছেন, আজ এই কি অবস্থা। এখানে ঢেকে ঘর বানিয়েছিলাম, ভেবেছিলাম যে শীতকালে পিঠের অনেক ভিডিও করবো, অনেক রেসিপি করবো, তো এই ঘরে আর হয়তো হবে না। দেখুন জায়গাটা একদম, আগে জায়গাটা এত সুন্দর লাগতো, মানে পুরো লাইট ছিল, এই জায়গাটা এত সুন্দর ছিল, আর আজকে দেখুন সেই জায়গাটা মানে অন্ধকার, কোনো লাইট নেই, আর সব তো এখানে পুড়ে গিয়েছে, একটা পুরা পুরা গন্ধ আসছে, মানে সবারই একটু ভয় ভয় লাগছে বাড়ির। তো আমাকে অনেকজনই বললো থানাতে একটু জানিয়ে রাখতে, তো আমি মোটামুটি একটা ডায়েরি করে রেখেছি, যদি ভবিষ্যতে কাজে লাগে। আর আপনাদের কি মতামত, কি করা উচিত অবশ্যই জানাবেন।